আসুন্না ফাউন্ডেশনের কাছে পয়সা দিলে, টাকা দিলে এটাকে প্রপার ইউটিলাইজ করা হয়। একটা পয়সা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়। প্রতিবন্ধী পা কাটা মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, শিশুরা যুক্ত হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যুক্ত হয়েছেন। আমাদের এখানে কোনো প্রত্যাশা নির্ধারণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে যতটুকু ভালোবাসা দিবেন সেটা আমাদের কাছে আমানত। সুতরাং আমানত যেটা আসবে আমরা আমানতদারিতার সাথে সে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। এটার জন্য আমাদের কোনো টার্গেট বা গোল নির্ধারণ করা হয় নাই। আমরা যা শুনছি এখান থেকে সেখান থেকে আমরা শুনেছি, আমরা এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না। তবে একটা জিনিস আপনাদেরকে ধারণা দিতে পারি, আসুন্না ফাউন্ডেশনের গতকালকের সন্ধ্যার পর থেকে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তথা বাদজোহর থেকে সন্ধ্যা পর্যন্ত 3 লক্ষাধিক ট্রানজ্যাকশানের জন্য হিট করছে। সেখানে কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা বিভিন্ন অ্যামাউন্টে সেখানে অংশগ্রহণ করেছেন। এর দ্বারাই বোঝা যায় যে দেশের মানুষ কী পরিমাণ এই জায়গার প্রতি আস্থা রেখেছেন। কিভাবে আস্থা তৈরি হলো যদি বলতে পারেন, জিজ্ঞাসা করেন, তাহলে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আস্থার সাথে স্বচ্ছতার সাথে যে দায়িত্ব এর আগের বিভিন্ন দুর্যোগে আসুন্না ফাউন্ডেশন পালন করেছে সেটিই মূলত মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে আসুন্না ফাউন্ডেশনের কাছে পয়সা দিলে, টাকা দিলে এটাকে প্রপার ইউটিলাইজ করা হয়। একটা পয়সা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়। আমরা অনেক সময় অনেক ত্রাণের কার্যক্রম দেখি, আমরা কাউকে ছোট করে বলছি না। 50,000 টাকা কালেকশন করেছেন, 10 জন মিলে ত্রাণ, 20 জন মিলে ত্রাণ দিতে গেছেন, 30,000 টাকা তাদের ট্রান্সপোর্টেশনে খরচ হয়ে যায়, আর 20,000 টাকার ত্রাণ মানুষ অনেক সময় পায়। কিন্তু আসুন্না ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের দিয়ে নিজেদের মধ্যে থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে চান, যেই ট্রাক, যেই পরিবহনওয়ালারা এই কাজের সাথে জড়িত হতে চান, প্রত্যেকটা সেক্টর থেকে যাতে মানুষের আমানত যথোপযুক্তায় পৌঁছানো, যথোপযুক্ত জায়গায় পৌঁছানো যায় এই প্রচেষ্টায় করে জন্য আলহামদুলিল্লাহ এই আস্থাটি কিন্তু মানুষের কাছে উন্মুক্ত হয়েছে। সাথে সাথে আসুন্না ফাউন্ডেশন তার যাবতীয় কার্যক্রমের তথ্য ফেসবুক, ওয়েবসাইটে রেগুলার আপডেট করে থাকে এবং বাংলাদেশের যারা একদম রেপুটেটেড যে সকল প্রতিষ্ঠান আছেন, যারা এইগুলা ইনকোয়ারি করেন, যারা এইগুলার তথ্য কিভাবে নিশ্চিত করা যায় সেই জিনিস ভালগুলি দেখেন, সেইগুলোর মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলি পরিচালনা করা হয়। সুতরাং এই সকল স্বচ্ছতা, আল্লাহ ভীতি এবং মানুষের আমানতকে আমানত মনে করার কারণে কিন্তু আজকের আস্থার অবস্থানটা দাঁড়িয়েছে। স্বেচ্ছাসেবীর সংখ্যা কত? এবং আসলে ভাইজান স্বেচ্ছাসেবীর সংখ্যা আমরা বলতে পারবো না। গতকালকে স্বেচ্ছাসেবীর সংখ্যা ঘোষণা দেওয়ার পরে আমরা অনুমান করছি 7 থেকে 8,000 মানুষ আমাদের এখানে চলে এসেছিলেন এবং এই প্রথম তারা নিজেরা আমাদের কাছে বলেছিলেন আমরা কাজের সুযোগ চাই, কিন্তু আমাদের মানে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা প্রপার সিস্টেমে আসতে পারবো না। এই জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বাই শিফটিংয়ে প্রত্যেককে কাজের মধ্যে নেওয়া হবে, কিন্তু আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করানো হচ্ছে। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন আমাদের সাথে, পুরাতন আর্মির অফিসার এসেছেন আমাদের কাছে, প্রতিবন্ধী পা কাটা মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, শিশুরা যুক্ত হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যুক্ত হয়েছেন, বৌদ্ধ ধর্মের যারা ভিক্ষু টাইপের এই মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাংবাদিকরা যুক্ত হয়েছেন। কে নাই যে এখানে যুক্ত হন নাই? নিজের পরিচয় ভুলে সকলে আমরা মানুষের তরে এই পরিচয়ে সকলে এখানে কাজ করার জন্য এসেছিলেন। তাদেরকে আমরা আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং জাযাকুমুল্লাহ খাইর। আসুন্না ফাউন্ডেশনের কর্মপরিকল্পনার ব্যাপারে আহমদুল্লাহ সাহেব একটা মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আমরা এটা বলতে পারি যে আসুন্না ফাউন্ডেশনের যে পুনর্বাসন প্রক্রিয়া, এই পুনর্বাসন প্রক্রিয়াটা ইনশাআল্লাহ 4,000 ফ্যামিলির জন্য নির্ধারণ করা হয়েছে আপাতত। এরপরে ফান্ড আসার কারণে এবং পরিপ্রেক্ষিতের কারণে এটা উত্তরোত্তর বাড়বে ইনশাআল্লাহ। এবং একটা কথা আমরা বলেছি অনেক জায়গাতেই যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে এটা দান সহযোগিতা নিয়ে যাচ্ছি না, বরং এখানকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ তারা সামর্থ্যবান, অনেকের কাছে টাকাও আছে, কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার। সুতরাং আমরা তাদের কাছে আমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি এবং আমাদের ভাইরা এখন যেরকম বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন, আমাদের টার্গেট তাদের ঘর পুনর্বাসন করে তাদের ঘরে তাদেরকে তুলে দিয়ে তাদের হাসি মুখ দেখে এরপরে আমরা তাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে একটি মেসেজ আমরা বারবার বলেছি, 4টি স্টেপে আপনারা এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত হন। সরাসরি আপনি সহযোগিতা করেন, অথবা আপনার সামর্থ্য না থাকলে যারা সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা আপনি নেন। তৃতীয়ত, আপনার যদি নিজের শারীরিকভাবে অংশগ্রহণ করার সুযোগ থাকে আপনি শারীরিকভাবে অংশগ্রহণ করেন। এই 3টা প্রক্রিয়ার মধ্যে যদি আপনি না থাকেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। সকলেই দোয়া করব, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই কাজ করছে, যারা আক্রান্ত হয়েছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন সকলকে এর থেকে উত্তরণ করার তৌফিক দান করেন এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে এরকম ঝাঁপায়ে পড়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে যেন আমরা সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ি, সেইটার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি এবং শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এখানে কোনো প্রত্যাশা নির্ধারণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদের মাধ্যমে যতটুকু ভালোবাসা দিবেন সেটা আমাদের কাছে আমানত। সুতরাং আমানত যেটা আসবে আমরা আমানতদারিতার সাথে সেটা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবো। এটার জন্য আমাদের কোনো টার্গেট বা গোল নির্ধারণ করা হয় নাই। আস্তে আস্তে আমরা আল্লাহর জন্য, সেটা মানুষের জন্য আমরা খরচ করার জন্য চেষ্টা করতেছি।